পাওয়া যাবে, রসুল পাকের মহব্বত পাওয়া যাবে। হ্যাঁ, এখানে আমি যারা উপস্থিত আছে এবং এলাকাবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলি। কেউ ঠান্ডা কুয়াশার কারণে মাহফিলে বসতে কষ্ট। আমি তো মাহফিলে আসছি, আমার শরীরও ফোটা ফোটা পড়তেছে। আল্লাহর রহমতে আমি আল্লাহ সাক্ষী করে বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তো কোনো কষ্ট লাগতেছে না, কুয়াশার কথা তো আমার মনে আসতেছে না, ঠান্ডার কথা তো আমার মনে আসতেছে না। কারণ আমি আল্লাহর পথে কর্মে এসেছি, দ্বীনের কর্মে এসেছি, তরিকার কর্ম করার জন্য আসছি। আমাকে আমার মালিক দয়া করে এই দায়িত্ব দিছে, আমার কাজ এটা। আপনারা যেমন চাকরি করেন, ব্যবসা করেন, এটাও কাজ, আমারটাও একটা কাজ। আমাদের কাজ হলো অজাগায় যাওয়া, খারাপ মানুষকে কাছে আনা। ভালো মানুষের সাথে, ভালো মানুষ তো ভালো আছে, তাদের সাথে আমাদের এত খাতির দরকার নেই। খারাপ মানুষকে কাছে টানা আমাদের কাজ। ওনার খারাপ মানুষদেরকে আল্লাহ রসুলের কথা বলা আমাদের কাজ। ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে দিক নির্দেশনা দেওয়া আমাদের কাজ। তো অনেক সময় আমাদের পেটে খিদে থাকে, কিন্তু আমরা কর্ম করে যেতে হয়। অনেক সময় গাড়ি রেখে হাঁটে আমাদেরকে যেতে হয়, তারপরে আমাদের যাইতে হয়। তো আমি একটা কথা বলি, আজমির শরীফে আল্লাহ রহমতে প্রতি বছর মালিক আমাকে দয়া করে নেয়। অনেক সময় 2বারও 3বারও গেছি, দয়া করে নিছে, 1বারও গেছি। শীতকালে ইদানিং দেখা যায় না, কিন্তু খুব কম, ইদানিং খুব কম সেরকম মানুষ। তো আজমির শরীফে আমার নীতি হইল, আমার খাজা বাবার দরবারে গেলে মাগরিবের সময় যাব। মাগরিবের পরে আমাদের যে তরিকার ওজিফা আগারা আছে, নামাজ আদায় করে, ওজিফা আদায় করে, তারপরে যদি ভাগ্যে কুলায় এশারের নামাজ সহ পড়ে, তারপরে আমরা খাদেমগণের ঘরে আসি। তারপরে ওই রাত্রে 11টার সময়, 11:30টার সময় খানা খেয়ে একটু বসে স্থির হয়ে উজু কালাম আবার করে আমরা, মৌলানা মহিউদ্দিনও আমার সাথে অনেকবার গেছে, সেও দেখছে। তো আল্লাহ রহমতে এই 11টা, 11:30, 12টার সময় আমি মাজার শরীফে যাই। আসার কিন্তু কখন আসবো এটার কিন্তু বাধা নাই, নিয়ম নীতি নেই। যতক্ষণ আমার দিলে চাপ, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, আমি ততক্ষণ থাকব। যখন আমার পেটের খোরাক হয়ে গেছে, খানা হয়ে যায়, তারপরে আমি মাজার শরীফ থেকে বাইরে। তো এই সময় ওই বাংলাদেশের শীত ঠান্ডা একরকম, মরুভূমির দেশের ঠান্ডা কিন্তু আরেক রকম, আরো কঠিন ঠান্ডা। এটা ওইখানে আজমির শরীফে ফরজ পাথর যেটা আছে, মার্বেল পাথর, পা রাখার অবস্থা থাকে না, এত ঠান্ডা। সাথে সাথে মনে হবে মগজ ধরে যাবে, এত ঠান্ডা ওইখানে শীতের সময়। তো আমি দেখছি অনেক মানুষ রেয়াজত করতেছে,
আল্লাহর পথে কর্ম করতেছে, দ্বীনের পথের কর্ম করতেছে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন আমল করে, সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে, সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে। তো দেখছি আমি আমার খাজা বাবুর দরবারে মাজার শরীফের সাথে দেওয়াল আছে দক্ষিণ পাশে। এই যে মাজার শরীফের দেওয়ালের সাথে যে দাঁড়াইছে, দেওয়াল মোবারক ধরে মাজার শরীফের দিকে এইভাবে চেয়ে আছে, আর হাতে তসবিহ আছে। এমন শীতের মধ্যেও কাপড় কিন্তু পাতলা কাপড়, ওইটা একটাই, কোন শীতের কাপড় পরতেছে না। অন্য মানুষ পায়ে মৌজা, মাথায় মৌজা, হাত মৌজা, সোয়েটার, আবার শাল, কত কি। কিন্তু যখন আল্লাহর প্রেমে পড়ে যায়, আল্লাহ পাইতে গেলে ওরকম কষ্ট সাধনা করতে হয় বাবা। এখন একটু ফোঁটা পানি পড়তেছে, কষ্ট হইতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় উযু করতে কি অবস্থা। তো আপনাদের তো সম্ভবই না। ওই শীতের মধ্যে উযু করার তো আপনাদের সাহসই তো হবে না, কম্বল মুড়াই পরে থাকবেন। তো আমি একটি কথাই শুধু বলে যাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যখন, সবাই খেয়াল করেন, যারা শুনতেছেন তারাও খেয়াল করেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর খলিফাতুল মুসলিমিন বলতেছে, তুমি যখন দুনিয়ার কর্মে লিপ্ত হইবা, দুনিয়ার কর্মে তুমি যখন দুনিয়ার কর্ম করতে থাকবা, দুনিয়ার কর্মটা তুমি এমন মনোযোগী হয়ে, এমন মনোযোগী হয়ে, এমন মন দিয়ে তুমি দুনিয়ার কর্ম করো যেন তোমার কর্মটা সাফল্য হয়। তারপর দ্বিতীয় কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তারপর আরেকটা কথা আছে, যখন তুমি আখিরাতের কর্ম করতে লিপ্ত হও, নামাজে লিপ্ত হও, জিকিরে লিপ্ত হও, মুরাকাবা মুশাহিদায় লিপ্ত হও, দরুদ শরীফের আমলের সময় লিপ্ত হও, তখন তুমি এমন ভাবে ডাকার চেষ্টা করবা, তোমার ডাকি দেখে, তোমার এই আমল করতে দেখে বাকি জন তোমাকে দেখে যেন বলতে বাধ্য হয়, আরে জগতে মনে হয় এর থেকে বড় আল্লাহওয়ালা না, এর থেকে বড় আল্লাহওয়ালা মনে হয় আর জগতে নেই। তাই হিন্দুরা বলে কলির যুগ। তো এটা আসলে আমাদের মুসলমানরা বলে এটা আখিরাত, কিয়ামতের আগের সময় চলতেছে, সামনে কিয়ামত, এবং বর্তমানে কিয়ামতের বহু আলামত কিন্তু দেখা যাইতেছে। তো ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, যে যেমন বাপের বেটা হবে হোক, যেমন বাপের বেটি হবে হোক,
যেমন বেড়ার স্ত্রী হবে হোক, জামাই হোক, স্ত্রী হোক, কুল্লু নফসিন যায়িকাতুল মউত, সবাইকে কিন্তু ওই সেই পথে প্রত্যেককে কিন্তু যেতে হবে। অতীত যিনিরা আসছেন তিনিরাও গিয়েছেন, এখন আমরা যারা আছি আমাদেরকেও যেতে হবে, সামনে যারা আসবে তাদেরকেও যেতে হবে। তাই প্রিয় এলাকাবাসী, আমাদেরকে যে যেতে হবে এই কথাটা সব সময় মনে রাখবেন। এই কথাটা সব সময় মনে রাখবেন। এই কথাটা যেতে হবে, এই কথাটা ভুলেন না। যদি এই কথাটা না ভুলেন তাহলে গুনার কাজকর্ম থেকে অবশ্যই অনেক দূরে থাকবেন আপনারা। তাই আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমাদের সকলের আশা বসা উপস্থিতিকে, আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক। আমিন, আমিন, আল্লাহুম্মা।